If you want to be the part of the past and want to work on the present and want to plan for the future, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ আজকে আমরা তোমাদেরকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টিএনটি লেসন্স। সিভিল ইঞ্জিনিয়ারিং এর বাংলা অর্থ হচ্ছে পুরকৌশল, প্রকৌশল, এবং এটি হচ্ছে ফিজিক্স অ্যান্ড সায়েন্টিফিক প্রিন্সিপালের অ্যাপ্লিকেশন, যেটা সোসাইটির প্রবলেম সলভিং এর জন্য ব্যবহার করা হয়। আর এটি টোটালি লিঙ্কড উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স। সিভিল ইঞ্জিনিয়ারিংকে বলা হয় মাদার অফ অল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেস অ্যান্ড অল আদার ফর্মস অফ ইঞ্জিনিয়ারিং আর ভার্চুয়ালি এমবেডেড ইন দিস পার্টিকুলার সায়েন্স। চলো এবার সিভিল ইঞ্জিনিয়ারিং এর ইতিহাস সম্পর্কে একটু জেনে আসা যাক। যতদূর জানা যায়, প্রথম সিভিল ইঞ্জিনিয়ারিং এর যাত্রা শুরু হয় প্রাচীন মিশরে খ্রিস্টপূর্ব 4000 থেকে 2000 অব্দে। আর প্রথম সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার হিসেবে প্রাচীন মিশরের সেই ঐতিহাসিক পিরামিডগুলোকে বিবেচনা করা হয়ে থাকে, যেটি নির্মিত হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 2800 থেকে 2400 অব্দের ভিতরে। এছাড়াও প্রাচীন দ্য গ্রেট ওয়াল অফ চায়নাকেও অন্যতম প্রাচীন ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার হিসেবে চিন্তা করা হয়ে থাকে, যেটি তৈরি করা হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 230 থেকে 220 অব্দে। জন স্মিটনকে কনসিডার করা হয় অ্যাজ দ্য ফাদার অফ সিভিল ইঞ্জিনিয়ারিং বিকজ অফ হিজ ইনভেনশন অফ উইন্ডমিলস অ্যান্ড ওয়াটার হুইলস ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ওকে, অনেক কিছুই তো দেখলাম, বাট সিভিল ইঞ্জিনিয়ারের কাজটা কি? বেসিক্যালি দে ডিলস উইথ দ্য ডিজাইন, construction and maintenance of physical and naturally built environment, including public works such as roads, bridges, canals, dams, airports, sewer system, pipelines, structural components of buildings and railways. Now move on to sub-disciplines of civil engineering. সাবডিসিপ্লিনের কথা আসলে সবার ফার্স্টেই চলে আসবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর কথা, যাদের কাজ ডিজাইন এবং কনস্ট্রাকশন অফ বিল্ডিংস অ্যান্ড স্ট্রাকচারস। নাও ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। Transportation engineers basically plans and constructs every kind of transportation system. Number 3, geotechnical engineering. Basically, geotech engineers research and study soil to evaluate its suitability for foundation. Number 4, environmental engineering. Basically, they work to improve recycling process, waste disposal, public health, care, and water pollution. Now number 5, water resource engineering. Water resource engineers design new system and equipment that help to manage human water resources. এছাড়াও পানির উপরে যে কোনো স্ট্রাকচার তৈরিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এগুলো ছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং এর আরো অনেক সাবডিসিপ্লিন রয়েছে। চলো এবার সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিছু হিস্টোরিক্যাল অ্যাপ্লিকেশন দেখে আসা যাক। দ্য গোল্ডেন গেট Breeze, San Francisco, USA. The Itaipu Dam between Brazil and Paraguay. The Great Wall of China. The Great Pyramid of Giza. But what about our country? Our dream project, Padma Bridge কে বাস্তবে রূপ দিয়েছেন কিন্তু এই সিভিল ইঞ্জিনিয়াররাই। Another mega project, Metro Rail project. রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, কর্ণফুলী টানেল চট্টগ্রাম, এবং এছাড়াও অ্যানাদার ড্রিম প্রজেক্ট আইকনিক টাওয়ার, যেটি হবে 143 তলা উঁচু, ওয়ার্ল্ডের 3rd টলেস্ট বিল্ডিং এবং যার কস্ট ধরা হয়েছে আনুমানিক $17 বিলিয়ন। এছাড়াও এলএনজি টার্মিনাল দ্যাট উইল হেল্প টু ট্রান্সপোর্ট লিকুইড, অয়েল অ্যান্ড গ্যাস। এই সবগুলো স্ট্রাকচারই সিভিল ইঞ্জিনিয়ারিং মেগা প্রজেক্ট, এবং সিভিল ইঞ্জিনিয়ার ছাড়া এই প্রজেক্টগুলো বাস্তবে আলোর মুখ দেখা এক প্রকার অসম্ভব। নাও লেটস টক অ্যাবাউট সিভিল ইঞ্জিনিয়ারিং জব সেক্টরস। অ্যাজ পার আই নো, বাংলাদেশে সব থেকে বেশি গভর্নমেন্ট জব আছে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য, সাচ অ্যাজ পাবলিক ওয়ার্কস, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং, রোডস অ্যান্ড হাইওয়েজ, LGED, BWBD, রাজুক, HED অ্যান্ড অলসো বাংলাদেশ আর্মি। আর প্রাইভেট সেক্টরের ভিতরে অন্যতম হলো বিভিন্ন কনসালটেন্সি ফার্ম, সিমেন্ট ফ্যাক্টরি, BSRM, KSRM এবং বিভিন্ন মেগা প্রজেক্টে
অস্থায়ীভাবে সিভিল ইঞ্জিনিয়ারদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। বাট হোয়াট অ্যাবাউট দ্যার স্যালারি? ওকে, চলো তোমাদের সাথে একটু ছোট স্টোরি শেয়ার করে ফেলি। আমাদের কমান্ডার স্যারের রিকোয়েস্টে আমাদের সলিড মেকানিক্সের ক্লাসমেট ছিলেন বুয়েটের একজন এক্স ডিন। ফার্স্ট সিটির আগের দিন আমরা 4-5 জন স্যারের কাছে গেলাম এবং স্যারকে রিকোয়েস্ট করলাম আমাদেরকে একটা বইয়ের সলিউশন দেওয়ার জন্য। ঠিক সেই সময় স্যারের একটি কল আসে এবং পার্টিকুলার কোনো ব্যক্তির ফোন নাম্বার খোঁজার জন্য স্যার তার মানিব্যাগটা বের করে এবং সেটা আমাদের সামনে। আর এরপর যেটা হলো সেটা দেখার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। স্যারের মানিব্যাগে যে কতগুলো 1000 টাকার নোট ছিল এবং কয়টা ডেবিট এবং ক্রেডিট কার্ড ছিল নিশ্চিতভাবেই বলতে পারি স্যার নিজেও জানেন না। সো ইফ ইউ ক্যান বিকাম আ গুড ইঞ্জিনিয়ার দেন पैसा की कोई कमी नहीं होगी मेरे दोस्त। অনেক কিছুই তো বললাম, বাট সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা হবে বাট তার নাম আসবে না সেটা তো হতে পারে না। তিনি আর কেউ নন, ফজলুর রহমান খান, যার নাম শুনলেই গর্বের বুকটা ভরে যায়। যার বান্ডেল টিউব স্ট্রাকচারের থিওরির উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে সব আকাশচুম্বী অট্টালিকা এবং এই থিওরি বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রথম তুলে ধরেছে এবং একই সাথে এফআর খানকে দিয়েছে এসাবতের আইনস্টাইন এবং বিংশ শতকের শ্রেষ্ঠ প্রকৌশলীর স্বীকৃতি। At the end, while you are choosing civil engineering as your passion and profession, you always have to remember one thing. Civil engineering is such a subject যেটার গুরুত্ব অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং কালের অবধি পর্যন্ত সমানভাবে থাকবে। So, best wishes to all and keep watching Tindy Lessons.